বাংলাদেশের রাজনীতিতে মতাদর্শের সংঘাত নতুন কিছু নয়, কিন্তু এমন কিছু মুহূর্ত আছে যা দলীয় সীমারেখাকে অতিক্রম করে ইতিহাসের অংশ হয়ে গেছে। আজ আমরা তেমনই একটি ঘটনার কথা বলবো। সময়টা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল দিন। সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে রাজপথে তখন আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য বিরোধী দল। আন্দোলনের এক পর্যায়ে এরশাদ সরকারের গুলিতে আওয়ামী লীগের সমাবেশে বহু নেতাকর্মী নিহত হন। নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য পাওয়া গেলেও ঘটনাটি দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়। নিহতদের বিচার এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনকে আরও বেগবান করতে ঢাকায় একটি শোক ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা অপেক্ষা করছিলেন দলের সভাপতি শেখ হাসিনার জন্য, কিন্তু নানা নিরাপত্তা শঙ্কা ও রাজনৈতিক বাস্তবতার কারণে তিনি সেই মিছিলে উপস্থিত হননি। ঠিক তখনই ঘটে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক ব্যতিক্রমী ঘটনা। খবর পৌঁছে যায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার কাছে। দল আলাদা, মতাদর্শ আলাদা, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাও তীব্র, কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনের বৃহত্তর স্বার্থে তিনি নিজেই উপস্থিত হন সেই কর্মসূচিতে। শুধু উপস্থিতি নন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে রাজপথে নেমে মিছিলের নেতৃত্ব দেন। ভাবুন, বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক শক্তির সম্পর্ক যেখানে পরবর্তীকালে চরম বৈরিতার প্রতীকে পরিণত হয়েছে, সেখানে একসময় বিএনপি চেয়ারপারসন আওয়ামী লীগের কর্মসূচিতে গিয়ে নেতৃত্ব দিয়েছেন। আজকের প্রজন্মের কাছে বিষয়টি প্রায় অবিশ্বাস্য মনে হতে পারে। খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের উজ্জ্বল অধ্যায়গুলোর কথা বলতে গেলে এই ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এটি শুধু একজন রাজনৈতিক নেত্রীর সাহসিকতার উদাহরণ নয়, বরং বৃহত্তর রাজনৈতিক লক্ষ্যকে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে রাখার একটি বিরল দৃষ্টান্ত। বাংলাদেশের রাজনীতিতে অনেক নাটকীয় ঘটনা ঘটেছে, অনেক ঐতিহাসিক মুহূর্ত এসেছে, কিন্তু প্রতিপক্ষ দলের শোক মিছিলে গিয়ে নেতৃত্ব দেওয়ার মতো ঘটনা খুব বেশি দেখা যায়নি। তাই প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশের রাজনীতিতে এমন দৃশ্য কি আর কখনো দেখা যাবে, নাকি এটি ইতিহাসের পাতায় আটকে থাকা এক বিরল অধ্যায় হিসাবেই থেকে যাবে? ইতিহাসের সেই মিছিল আজও মনে করিয়ে দেয়, কখনো কখনো রাজনীতির সবচেয়ে বড় পরিচয় দল নয়, সময়ের দাবি।